কেন? গত 10 বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনো বিএনপির কোনো সম্মেলন হয় নাই। দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণে সংগঠনগুলোর মধ্যে গুণে ধরে গিয়েছিল, কোথায় ধরে গিয়েছিল। নিজে নিজে একটা কমিটি বানিয়ে দিয়ে তাকে নেতা বানিয়ে দিয়েছে, সেই নেতা হয়েছে ঘরের মধ্যে বসে থেকে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণের নেতা, 16 কোটি মানুষের প্রাণের নেতা দেশনায়ক তারেক রহমান, উনি একটা গণতান্ত্রিক উপায়ে নেতৃত্বকে বিকশিত করার জন্য উনি তার কার্যক্রম হাতে নিয়েছিলেন। উনি একটা মডেল দিয়েছেন আমাদের সামনে, বগুড়া মডেল। আমরা সেই মডেলকে সামনে রেখে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আগামী 18ই জানুয়ারি আমরা যেন একটা সফল সম্মেলন করে এবং একটা সফল কাউন্সিলের মাধ্যমে যোগ্য এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাটির নিচে খনি, কিসের খনি? গ্যাসের খনি। একমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলাতে দুইটা খনি বিদ্যমান। একটা হলো আমাদের কসবার শালদা গ্যাস ক্ষেত্র, আর একটা হলো তিতাস গ্যাস, যেটা বাংলাদেশের একটা ম্যাক্সিমাম চাহিদা পূরণ করে থাকে, গ্যাসের চাহিদা পূরণ করে থাকে। বাংলাদেশে যদি তিতাস গ্যাস বন্ধ হয়ে যায়, বাংলাদেশ বিকল হয়ে যাবে, অচল হয়ে যাবে। সেই রত্নাগর্বা জেলা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া। দুঃখের বিষয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার 33 লক্ষ লোক, 33 পয়েন্ট সামথিং, প্রায় 35 লক্ষ হয়ে গেছে। 35 লক্ষ লোকের দোরগোড়ায় এখন পর্যন্ত আমরা গ্যাস সুবিধাটা নিরবিচ্ছিন্নভাবে পাই নাই। আমাদের প্রথম লক্ষ্য হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে গ্যাস পৌঁছানো যায়, এটা হলো আমাদের প্রথম লক্ষ্য। দ্বিতীয়ত আপনাদের সামনে আরেকটা বিষয় উপস্থাপন করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বন্দর আছে আমাদের। একটা হলো আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর, যেটা আমার নির্বাচন এলাকায় পড়েছে, আর একটা আশুগঞ্জ নদী বন্দর। এই দুইটা বন্দরকে যদি আমরা সুন্দরভাবে মেনটেনেন্স করতে পারি এবং প্রপার ভাবে কাজে লাগাইতে পারি, এখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমদানি রপ্তানির কারণে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আমাদের আগামী নেতৃত্ব এই বিষয়গুলো নিয়েও কাজ করবে ইনশাআল্লাহ। তৃতীয়ত আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার হার অত্যন্ত কম। আপনারা কি জানেন কত পার্সেন্ট শিক্ষার হার? আমি বলেছিলাম 70% মাত্র। আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং কুমিল্লা, বৃহত্তর কুমিল্লাতে সিএসপির হার ছিল সবচেয়ে বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অনেক সচিব থাকার পরেও শিক্ষার হার মাত্র 70%। এটাকে কিভাবে 100%-এ উন্নীত করা যায়, সেই লক্ষ্যে আমাদেরকে ব্যাপক কাজ করতে হবে। একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে, বাংলাদেশ আমরা সবাই শহরমুখী, গ্রামে কেউ থাকতে চায় না, আবার বিদেশমুখী, আমরা চেষ্টা করি বিদেশে চলে যাওয়ার জন্য। কিন্তু আমাদের এই জনগোষ্ঠীকে কিভাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ামুখী করা যায়, সেটার অন্যতম চিন্তা ভাবনা যদি আমরা করি, শিক্ষার ক্ষেত্রে যদি আমরা ব্যাপকতা লাভ করতে পারি, শিক্ষা ক্ষেত্রে যদি ব্যাপক উন্নয়ন করতে পারি, তবেই কেবল সম্ভব ব্রাহ্মণবাড়িয়ামুখী হওয়ার জন্য। যেমন আপনারা চিন্তা করেন, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে অনেক খালি জায়গা আছে। ব্রাহ্মণবাড়িয়া কত বর্গ কিলোমিটার এটা কি আপনারা জানেন? প্রায় 2000 বর্গ কিলোমিটার। এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে 35 লক্ষ লোক বাস করে, কিন্তু শিক্ষার হার মাত্র 70%। আমরা সেটাকে যদি 100%-এ উন্নীত করতে চাই, তাহলে আমাদের যে খালি জায়গা আছে আমরা সেখানে যদি কনস্ট্রাকশন করে বিল্ডিং করে দিতে পারি, এবং আমরা যদি ভিকারুন্নেসা আইডিয়াল স্কুল এবং বড় বড় স্কুলকে আমরা ওয়েলকাম করি যে তোমরা তোমাদের ব্রাঞ্চ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে করো, সরকারিভাবে যদি আমরা লিখিতভাবে তাদেরকে করি, সুযোগ সুবিধা দেই, তাহলে তারা এখানে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পড়াশোনার জন্য অন্তত আর ঢাকা যাবে না। যদি ঢাকা না যায় কি হবে জানেন? ঢাকাতে আমরা যেরকম একটা যানজট, একটা জলজট, একটা জনজটের একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি, সেই জিনিসটা কমে যাবে, ঢাকাও বেঁচে যাবে এবং আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসীও বেঁচে যাব। সেই জন্য আমাদের কি করতে হবে? যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা লাগবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টা উপজেলার সাথে আনফরচুনেটলি আমাদের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ। আমাদের যে অবকাঠামোর উন্নয়নের ব্যাপক উন্নয়নের পরিকল্পনা আমাদের হাতে নিতে হবে। সম্প্রতি আমি আমাদের রুটস এন্ড হাইওয়ের যে সচিব, ওনার সিনিয়র সচিব, বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর, ওনার সাথে আমি কথা বলেছি। উনি অনেক কোঅপারেটিভ, আমাকে নিয়ে অনেকক্ষণ সময় দিয়েছেন, কথা বলেছেন। উনিও বলেছেন যে হ্যাঁ, আপনি যে জিনিসটা চাইতেছেন এটা সম্ভব। এটা একজন টাউন প্ল্যানারকে দিয়ে, একটা সিটি প্ল্যানারকে দিয়ে আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় ওইভাবে পরিকল্পনা করে তাদের কাছে যদি আমরা কোনো প্রকল্প উপস্থাপন করি, রুটস এন্ড হাইওয়ে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে।
আমরা সেই জিনিসটা পর্যায়ক্রমে করতে পারবো ইনশাল্লাহ। বিষয়টা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে যে 9টা উপজেলার আমার যে যাতায়াত ব্যবস্থার যে এখন যে ভঙ্গুর দশা, যেমন নবীনগরের সাথে আপনি প্রায় এই যে এখন কুয়াশা, ফগ, শীতকাল, আপনি তারা নদীপথে আসে, অনেক সময় অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষ মারা যায়। আপনি দেখেন বাঞ্ছারামপুরের সাথে আমাদের যাতায়াত ব্যবস্থা কত খারাপ। এরকম আমি কসবা সহ বিভিন্ন জায়গাতে আমি যখন ভিজিট করতে যাই, আওয়ামী লীগ বলে উন্নয়ন করছে, উন্নয়ন করতে করতে এমন উন্নয়ন করছে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা যায় না। আমার মাথা ব্যথা, আমি অস্থির হয়ে যাই। এই ভয়াবহ দুরবস্থার মধ্যে আমরা পতিত আছি। কিন্তু এগুলার উন্নয়ন করার জন্য, আমাদের অবকাঠামোর উন্নয়নের জন্য দক্ষ নেতৃত্বের প্রয়োজন। যদি আরেকটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে রেলওয়ে লাইন যাচ্ছে চট্টগ্রাম পর্যন্ত এবং সিলেট পর্যন্ত এবং কক্সবাজার পর্যন্ত। আমরা যদি 300 কিলোমিটার বেগে যে ট্রেনগুলো চলে, এই ধরনের ট্রেন যদি আমরা একটা মেগা প্রকল্পের আওতায় নিয়ে আসতে পারি, সকালে যদি 2টা ট্রেন যায়, বিকালে যদি 2টা ট্রেন আসে,